Hi, I'm Partha Sir. ঠিক আমি NEET IIT এবং WBJEE ফিজিক্স কোচিং করাই 11-12 ফিজিক্স পড়াই। তো কেউ যদি পড়তে চাও তোমরা তো এই নাম্বারে যোগাযোগ করো। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে কি সাম ফর্মুলাস ফ্রম দ্য নিউটনস ল। নিউটনস ল থেকে আমরা বেশ কিছু ফর্মুলা দেখবো, ঠিক আছে, যে ফর্মুলাগুলো আমাদের মেকানিক্সের প্রবলেম সলভ করতে কাজে লাগবে। ওকে, তো বেশি কথা না বলে টপিকে চলে আসা যাক। ওকে, ফাইন। তাহলে এই ছবিটা এখানে দেখা যাচ্ছে, ছবি দেখে বুঝতে পারছো আশা করি যে একটা দুটো মাস নেওয়া হয়েছে, একটা M1 অবজেক্ট, একটা হচ্ছে M2 অবজেক্ট। ওকে, এবং তাকে লেফট সাইড থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করে, দ্যাট ইজ ইকুয়ালস টু F। ঠিক, F ফোর্স এখানে একটা অ্যাপ্লাই করা হচ্ছে, তাই তো? ওকে, এবং তার ফলে অ্যাক্সিলারেশন হচ্ছে A অ্যাক্সিলারেশন। ফাইন। এবার প্রশ্ন হচ্ছে যে এই দুটো মাস মানে M1 M2 একে অপরকে রিয়াকশন দিবে। এখানে একটা ইয়েলো অক্ষর দিয়ে দেখো একটা রিয়াকশনের চিহ্ন দেওয়া হয়েছে, মানে দুজনে একে অপরকে রিয়াকশনটা দিচ্ছে। তো আমরা ডাইরেক্ট ফর্মুলা দেখবো যে এই রিয়াকশনের ফর্মুলাটা কি হয়, এবং দেখবো যে পুরো সংস্থাটা যে ত্বরণ মানে গোটা সিস্টেমটা অ্যাক্সিলারেশন, সেই সিস্টেমের অ্যাক্সিলারেশনটা কি হয় সেটা আমরা দেখবো। ওকে, তো পুরো সিস্টেম অ্যাক্সিলারেশনের ফর্মুলা যেটা হচ্ছে দ্যাট ইজ, আমরা নরমালি জানি কি ফোর্স ইকুয়ালস টু মাস অ্যাক্সিলারেশন। ওকে, সো উই নো দ্যাট ইজ ফোর্স ইকুয়ালস টু মাস অ্যাক্সিলারেশন। এখন মাস দুজন আছে, অ্যাকচুয়ালি একজনের না, এখন দুজন, M1 একটা হচ্ছে M2 ছবিতে দেখা যাচ্ছে, দ্যাট ইজ ইনটু অ্যাক্সিলারেশন। তো একদম সিম্পলি এই ফর্মুলা থেকে আমরা পেয়েছি, দ্যাট ইজ এখানে আমি ইউটিলাইজ করি, দ্যাট ইজ সিম্পলি অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে F/m। ওকে, ঠিক। কি করা হচ্ছে ইংলিশে একটু বলে দেওয়া যাক, যে দুটো মাস আছে, দেয়ার ইজ এ টু মাস M1 M2, they are contacting each other and they are placed in a frictionless surface. Of course they are placed in a frictionless surface, and we apply a force from the left hand side, and for this application of the external force A, the system moves with the acceleration of A. So we need to find out what is the acceleration of the system. So A equals to formula F equals to mass acceleration. So there is a two mass, so M1 and M2, and acceleration A. So A equals to F/m. So this is the acceleration of the full system. And you need to say that is this is a frictionless surface. This, I think, this is a frictionless surface. We need to write that is this is a frictionless surface. Frictionless surface. Okay, there is a frictionless surface. This is friction. Of course, this is the main condition. So we will get the acceleration of the full system. Now we need to find what is the reaction between them. That is a here we define it. It's N. So there is a simple formula. So reaction between them, that is equals to reaction between them, তাহলে সেই ফর্মুলাটা কি হচ্ছে, that is N equals to simple N equals to M2 into F divided by M1 plus M2. Okay, this is a reaction between the object M1 and M2. এই যে মিডলে যে রিঅ্যাকশন কাজ করছে, মানে কি হচ্ছে যে the two force, actually two object M1 and M2, they actually react with each other. There is a reaction force which is not equals to F. আমরা যে বাইরের যে একটা ফোর্স দিচ্ছি তার সঙ্গে কিন্তু এই রিঅ্যাকশন কিন্তু সমান না, ঠিক আছে? কারণ কি, তারা একে অপরকে একটা একটা অন্য একটা রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে, এবং সেটা F এর তুলনায় এক্সটার্নাল ফোর্স এটাতে আলাদা হয়, এবং সেই হিসেবটা আমাদের মনে রাখতে, এবং পরীক্ষাতে এই ডাইরেক্ট কোশ্চেন তুলে কিন্তু এই কোশ্চেন থেকে কিন্তু ডাইরেক্ট এক্সাম কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? একদম ডাইরেক্ট এই কোশ্চেন গুলো করা হয় যে হোয়াট ইজ দ্য রিঅ্যাকশন বিটুইন দেম। এই টপিক গুলো একটু খেয়াল রাখো, তাহলে আমরা এখান থেকে দুটো ইকুয়েশন আমাদের জন্য দরকার, ঠিক আছে? নেক্সট টপিকে চলে আসা যাক। বই আছে আশা করি, খুব একটা কঠিন কিছু না। এটা হচ্ছে ফোর্স ইকুয়ালস টু মাস অ্যাক্সিলারেশন M1 plus M2 into A, so A equals to F by M1 plus M2, and the reaction between the n, that is defined by n, so n equals to M2 into F by M1 plus M2. হ্যাঁ, এখানে একটা বলে দেওয়া যাক, সেটা হচ্ছে এই যে n equals to M2 আছে, এটা কি করে মনে রাখবো?
কারণ আমরা কনফিউজ হতে পারি যে M1 লিখবো না M2 লিখবো। দেখো, এটা মনে রাখার একটাই প্রসেস, সেটা কি? যে তুমি যেদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করছো, মানে লেফট হ্যান্ড সাইড থেকে ফোর্স অ্যাপ্লাই করছে এবং সিস্টেমটাই অ্যাক্সিলারেশনে যাচ্ছে, তাই তো? এটা কনফার্ম? এটা নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহের কিছু নেই। এখানে A অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে F ফোর্স। তাহলে যে সামনে থাকবে, মানে যে সামনে থাকবে, এখানে M সামনে আছে, এটার ক্ষেত্রে কি আছে? M সামনে আছে, তাই তো? যদি তাই হয়ে থাকে, তাহলে যে সামনে থাকবে এই তাকে কিন্তু শীর্ষস্থানটা দেওয়া হবে। মানে এখানে M2 টাকে আগে দেওয়া হবে। সামনে যে থাকবে তাকে কিন্তু এই স্থানটা দেওয়া হবে। ওকে? এটা খেয়াল রেখো জিনিসটা। সামনে আছে আমাদের M আছে, তাই আমাদের সামনে বসবে M। এবার প্রশ্ন হতে পারে, অনেকে বলতে পারে, স্যার যে আপনি তো লার্জ অবজেক্টের উপর ফোর্স দিয়েছেন। যদি ছবিটা এরকম আসতো, কথা যদি ছবিটা এটা ধরো ছোট একটা অবজেক্ট, ঠিক আছে? আরেকটা আমি অবজেক্ট নিয়ে নিচ্ছি। সাপোজ দিস ইজ এ লার্জ অবজেক্ট। Suppose this is a large object, okay, and they are placed in a frictionless surface. So they are placed, এখন ধর একটা ফ্রিকশনলেস একটা সারফেস আছে, সে ফ্রিকশনলেস সারফেসের উপর দাঁড়িয়ে আছে, এবং যদি সিস্টেমটার উপর আমি বাইরে থেকে এভাবে ফোর্স দেওয়া যেত, যে যদি আমি বাইরে থেকে আমি এভাবে, জাস্ট মিনিট, ওকে, বাইরে থেকে যদি এভাবে ফোর্স দেওয়া যেত, ছোট অ্যাকচুয়ালি আমার বলার মানেটা এরকমই, যে যদি ইফ দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড টু দ্য স্মলার বডি, if the force is applied to the smaller body, then what will be the change of the equation? There is no change. There is a this is equals to m1. Okay, I think that's another one. Good idea. Just a minute. Okay, this is our m1, and suppose this is our m2. Okay. Uh, so what will be the equation will be reaction between them. So a reaction, এটার মধ্যে reaction যদি n থাকে, just a minute. So okay, আমি লিখেছি that is reaction n equals to, it will be m2f, ঠিক আছে? মানে যে সামনে থাকবে এটা কি হবে? m2f, m2 into f divided by হচ্ছে m1 plus m2. Okay, this is a plus sign. Fine. যদি অবজেক্টটা এরকম এরকম অ্যারেঞ্জমেন্টে থাকতো, এটা হচ্ছে আমাদের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ছোট অবজেক্টের উপর, অ্যাকচুয়ালি ফোর্স ইজ অ্যাপ্লাইড টু দ্য স্মলার অবজেক্ট, এন্ড they achieve an acceleration through this system. So then we'll get the again we will get the same reaction, that is n equals to m2f by m1 plus m2. Okay, so this is another case, and এটাই জাস্ট, ঠিক আছে? বিশেষ কিছু কঠিন কিছু না, একদমই জিনিসটা সিম্পল জিনিস আমাদের। এটা একটু খেয়াল রাখো যে সামনে যে থাকবে, মানে এই যে রিঅ্যাকশন হচ্ছে, এই যে গোটা সিস্টেমটার একটা রিঅ্যাকশন আসছে, সামনে যে থাকবে তার উপরে কিন্তু কাজ করবে। মানে এই দুজনের যে রিঅ্যাকশনটা, এই সামনে যে থাকবে, মানে m2 সামনে আছে তো সেটা উপরে বসবে, ঠিক আছে? ওকে, নেক্সট চলে আসা যাক। এবার চলে আসো থ্রি বডি সিস্টেম। যদি এরকম কন্ডিশন থাকে, তিনটে এরকম বডি থাকে, যদি তাদের মধ্যে যদি এরকম যে অ্যারেঞ্জমেন্ট থাকে, তাহলে সেটা কি হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখা যাক, এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে লেফট হ্যান্ড সাইড থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি আমি, এবং সেই ফোর্স অ্যাপ্লাই করার ফলে এখানে একটা ফোর্স দিচ্ছি, এবং একটা গোটা সিস্টেমের অ্যাক্সিলারেশন এসছে, এবং মাসের অ্যারেঞ্জমেন্টটা এরকম আছে m1 m2 m3, এবং তাদের মধ্যে রিঅ্যাকশন m1 m2 যে রিঅ্যাকশন, সেটা কিন্তু m2 m3 রিঅ্যাকশন সেম হবে না। বলে দিচ্ছি ইংলিশে, if the three body arrangement like that, that is m1 m2 m3, and according to the picture you will observe, you can say that there is m3 greater than m2 greater than m1, and if we apply the force on the left hand side, and if the acceleration, and they achieve an acceleration, ঠিক, so we need to find what is the reaction between the m1 m2, and what is the reaction between the m2 and m3. Okay, um, so we need to find this equation. So first of all, we need to find what is the acceleration of the whole body system. So first equation, that is acceleration of the whole body system, acceleration of the whole body system, এটা ক্ষেত্রে তার আমাদের কি হবে, সেটা আমাদের প্রথমে জানতে হবে, ঠিক আছে? We need to find this equation first. Okay, so force equals to, we know that is force equals to, very basic, একদম same equation, force equals to mass acceleration, so there is a two mass, m1 plus m2 plus m3 into a. So very simple equation. So a equals to f by
m1 plus m2 plus m3. Okay, so this is the acceleration of the system. Now we need to find what is the reaction between them, between m1 m2 and between m2 and m3. Okay, so first reaction between m1 and m2. Okay, this is our m1 and this is our m2. So reaction between the m1 m2. So m1 m2 reaction ki n1 দিয়ে define করা হয়েছে, so we need to find that is n1 n1. Okay, now equation of this reaction between the m1 m2 is, এবার দেখো n1 আছে, তো এবার n1 আছে, তো সামনে কি আছে, সামনে m2 m3 আছে, তাহলে we need to find actually n1, and we observe there is two bodies in front of n1, so there is one is m2 and another is m3. মিনস এটাই যে আমরা রিঅ্যাকশন বার করতে যাচ্ছি m1 m2 এর মধ্যে, সেই রিঅ্যাকশনটাকে নাম দেওয়া হয়েছে n1, এবং n1 এর সামনে দেখছি আমরা দুটো অবজেক্ট আছে m2 and m3. সো এই দুটো অবজেক্টকে আমরা কি করব, রেসপেক্ট দিয়ে আমরা সেটাকে উপরে তুলে দেবো, they are respected person, so we need to place at the denominator. ঠিক আছে, এভাবে তোমরা মনে রাখতে পারো, কারণ এটা আমি মনে করি এটা একটা খুব ইজি একটা প্রসেস. আই থিঙ্ক n1 যেটা হচ্ছে সেটা কি সামনে যে আছে, মানে আমি চাইছি হচ্ছে n1 বার করতে, তো আমি সামনে কারা আছে তাদেরকে দেখবো, সামনে n1 বার করতে চাইছি, সামনে কারা আছে আমি তাদেরকে দেখবো, n1 বার করতে চাইছি, সামনে দুটো অবজেক্ট আছে আমি তাদেরকে দেখবো. ঠিক আছে, এরকম ভাবে কিন্তু সিস্টেমটা মনে রাখতে হবে, তাহলে খুব ইজিলি হয়ে যাবে. তো ইজি, সামনে যে আছে তাদেরকে দেখবো, n1 বার করছি আমি, সামনে দুই বন্ধু আছে তাদেরকে আমি ক্যাচ করে নেবো. ওকে, নাও সেকেন্ড ইকুয়েশন, দ্য রিঅ্যাকশন between okay, so reaction between the m2 and m3. This is a m2 and this is a m3. এটা আমরা বার করতে চাই. So what will be the equation? So this n2 equals to হচ্ছে, এবার who is the present in front of n2? So there is only m3 is present, মানে n2 যে আমরা বার করতে চাইছি, তো তার সামনে only m3 present আছে. ঠিক আছে, মানে আমরা n2 রিঅ্যাকশন বার করতে চাইছি, তো তার সামনে কি আছে, who is the present in front of n2, who is the present in front of n2? So there is m3, only m3, so we just need to put the m3, only need to put the m3. Very simple equation. Very simple. So this is a very important to equation. Okay, just calculate accuracy. This is I just need to bracket it. Okay, fine. And second. Okay, fine. I think that's good enough. So যদি এরকম কখনো সিস্টেম থাকে, ভালোভাবে একটু বলে দেওয়া যায়. So there is a three object is placed m1 m2 and m3 is present like that, and if we apply an force a from the left hand side, and if whole system achieve an acceleration a, so we need to find what is the acceleration of the system. So a equals to f by m1 plus m2 plus m3 means, and second question arises from here, that is what is the reaction between the m1 and m2, that is n1, which is the equation is m2 and m3, m2 plus m3, that is divided by mass of the whole system, that is m1 plus m2 plus m3. And second, what is the reaction between the m2 and m3? So that is n2 equals to m3 into f by m1 plus m2 plus m3. কি হয়েছে, গোটা সিস্টেম আছে, এখানে তিনটা অবজেক্ট আছে m1 m2 m3, তিনটা অবজেক্টের আমি একটু মাসের সিকোয়েন্স লিখে দিই তাহলে আই থিঙ্ক বেটার হয়, দ্যাট ইজ m3 is greater than, is a assumption just कुछ भी हो सकता है. So m3 greater than m2 greater than m1. So this system is placed in a frictionless surface. Of course there is a frictionless surface, frictionless surface. frictionless surface. Okay, so the frictionless surface আছে এবং তাদের যে মাসের সিকোয়েন্সটা m3 greater than m1. So we need to find what is the acceleration, মানে পুরো সিস্টেমের অ্যাক্সিলারেশনটা বার করতে হবে. acceleration equals to যে force equals to mass acceleration, so a equals to হচ্ছে m by m1 plus m2 plus f3. So this is the acceleration of the whole system. Now we need to find যে এই
M1 আর M2 আছে, সেই M দুটোর মধ্যে মানে M1 আর M2 আছে, এই দুটোর মধ্যে কি তারা পরস্পর কি বল দ্বারা একে অপরকে কি পরিমাণে বল অ্যাপ্লাই করছে। সো আমরা ধরে নিলাম যে এটা N1, তো N1 ইকুয়ালস টু, আমরা এটা বার করার সময় মনে রাখবো কি করে, না N1 যদি বার করতে যাই তাহলে সামনে কি আছে সেটা দেখবো, M2 আর M3 আছে তাহলে আমরা তাদেরকে উপরে স্থান দেবো, আর নিচে থাকবে পুরো মাস সিস্টেমটা থাকবে। জাস্ট নিচে কি থাকবে, পুরো মাস সিস্টেম থাকবে। কি থাকবে নিচে, পুরো মাস সিস্টেম থাকবে। আর উপরে কি থাকবে, N1 দিয়েছি তো সামনে কি আছে, শুধু M2 আর M3, ব্যাস সামনের দিকে থাকা, ভাগাবে না। পরেরটা হচ্ছে যখন M2 M3 কে দেখছি, যখন লাস্ট দুটোকে দেখছি, তাহলে তখন যে রিঅ্যাকশনটা তার সামনে কে আছে, অনলি M3 আছে, একটা কে আছে না M3 আছে। তো আমরা N2 ইকুয়ালস টু পাবো M3 ইন্টু F বাই M1 প্লাস M2 প্লাস M3। এই সূত্রগুলোকে একদম কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে? একদম বলে 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 এমন ভাবে নিজেকে তৈরি করে নাও যাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কেউ যদি জিজ্ঞাসা করে তার সে তখন কিন্তু তুমি অ্যান্সার দিতে পারো, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তুমি ধরো বসে আছো, তোমাকে যখন কেউ যদি তুলে দেয় তাহলে তুমি যেন বলতে পারো, ঘুমিয়ে আছো তাহলে যেন তোমাকে কেউ জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে বলতে পারো। এইভাবে নিজেকে তৈরি করো, ঠিক আছে? তাহলে একটা সময় ঠিক আহ এই এই রেজাল্টটা তুমি দেখতে হবে। অঙ্কগুলো জাস্ট চোখে দেখা মাত্র তোমার অঙ্কগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে? আই থিঙ্ক ইট ইজ এ ভেরি বেটার প্রসেস। সো এখানে কি আছে, পরের ফর্মুলা দেখো যে এখানে দুটো অবজেক্ট নেওয়া আছে, একটা M1 একটা M2 অবজেক্ট। সো তারা শুধু তারা দে আর তোমার টাইটেড টু এ থ্রেড বা ওয়্যার বলতে পারো, ঠিক আছে? অ্যাকচুয়ালি তো শুধু দ্বারা বা অ্যাকচুয়ালি কোনো তোমার থ্রেড দ্বারাও এটা তো অ্যাকচুয়ালি বাঁধা আছে। আর তুমি এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে একটা ফোর্স অ্যাপ্লাই করছো। ফোর্স কার উপর অ্যাপ্লাই করছো, M2 এর উপর। ফোর্স কার উপর অ্যাপ্লাই করছো, M2 এর উপর। অ্যান্ড ফুল সিস্টেমটা একটা অ্যাক্সিলারেশন সহ এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? সো there is a two object M1 M2, so they are tightened but they are connected to the thread, and if we apply a force F to the mass M2, so uh, this full system, the whole system achieve an acceleration A. So we need to find what is the acceleration, and we need to find that is a tension. We need this, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে what is the acceleration system. Acceleration system, okay. So what is the acceleration system? So we know that is force equals to mass acceleration. So it is very common equation. That is force equals to mass acceleration. So there is a two mass. So there is M1 plus M2, and they achieve an acceleration of A. So there is A equals to, that is F by M1 plus M2. ঠিক আছে? That is system. Now the tension. শুধু একটা tension লাগবে. That is what is the tension of the thread. Thread or wire, I think better. Thread, कुछ भी, no problem. So tension in the, okay, and of the wire. So we need to find the T, tension টানটা বার করতে দুজনের মধ্যে। এবার দেখো এটা এটা বার করা খুব ইজি একটা প্রসেস, টেনশন লাগবে তাই তো? ওকে ফাইন। তাহলে টিটা কার উপর অ্যাপ্লাই করছে, M1 এর উপর। কেন স্যার, কেন M1 ধরলাম? why put this M1, why is not P2 M2? Because you can tell that sir tension is same for the both of the mass, because but we will just apply M1 into F by M2। কি হলো এখানে জিনিসটা, এখানে একটা সুতোর টান পড়ছে, সেই টানটা কি হচ্ছে, সেই যে টানটা, সেই টানটা M1 এর উপর অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, কেন সে M2 কেন অ্যাপ্লাই হচ্ছে না? দেখো সুতোটাকে মনে তো রাখতে হবে। এটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা আসছে তো, বেস্ট প্রসেস হচ্ছে এটা, যে টেনশনটা, এটা ধরো এই মাসটার উপর কি ফোর্স আমি অ্যাপ্লাই করছি, উই অ্যাপ্লাই দ্য ফোর্স অন দ্য মাস M2। তো আমরা জাস্ট কি করব, এই টেনশনটা লাস্ট কোন অবজেক্ট আছে সব থেকে পিছনে কে পড়ে আছে, M1। সব থেকে পিছনে কে পড়ে আছে, M1, তাহলে তাকে সবার আগে দেবো। এই সিস্টেমের পিছনে কে পড়ে আছে, M1, তাহলে তাকে সবার আগে দেবো, ঠিক আছে? তাকে সব উপরে স্থান দেবো, ঠিক আছে? ওকে, সো T equals to M1 into F by M1 plus M2. So this is the equation of the tension of the threader, ঠিক আছে? এটা হচ্ছে সব সিম্পল ইকুয়েশন। ওকে, নেক্সট ইকুয়েশন চলে আসা যাক। আচ্ছা, এটা কিন্তু আমি বলে দিই, বারবার কথা বলি, সেটা হচ্ছে যখন এই প্রবলেম গুলো করবো, যদি কখনো এটা সিস্টেম চেঞ্জ করে দেওয়া যায়, যদি এরকম হয়ে যায়, কখনো এটাকে M2 দিলাম, এটা কখনো M1 দিলাম, তাহলে কি হবে, তাহলে কিন্তু ওপরে সিস্টেম চেঞ্জ হবে। মানে তুমি যদি
কারো যদি এটা মনে হয় যে স্যার আপনি এটা বললেন, যদি এটা ভাইস ভার্সা হয়, সাপোজ যদি এটা M2 হলো আর স্যারটা যদি M1 হলো, তাহলে কি হবে? তাহলে কিন্তু ইকুয়েশনটা কি হবে? অপোজিট হবে। তখন একটা ইকুয়েশন কি চেঞ্জ হবে? সো জাস্ট একটু নামটা যদি বুঝতে পারছো, জাস্ট হালকা চেঞ্জ হবে, নামটা F2 into F বাই আছে M1 plus M2। ওকে, জাস্ট এই ফরমেশন তখন কিন্তু ইউটিলাইজ হবে। ফাইন, আশা করি বুঝেছি জিনিসটা। কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, ঠিক আছে? আর প্লিজ বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে খুব বেটার হয়, খুব ভালো হয়। এটা একটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, তো প্লিজ। আরেকটা জিনিস বলে দেওয়া যাক, সেটা হচ্ছে যা কিছু তোমাদের কোয়ারিজ থাকবে, যেটা তোমরা জানতে চাও আমাকে বলবা। ফিজিক্সের যে কোনো টপিক, 11 হোক, 12 হোক, গ্র্যাজুয়েশন হোক, মাস্টার ডিগ্রি হোক, যে কোনো টপিক নিয়ে বলবা, আমি সেই টপিকে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? ইটস নো প্রবলেম। ওকে, ফাইন। আচ্ছা, তারপরে চলে আসো যে এটা যদি থ্রি বডি সিস্টেম থাকে, মানে M1, M2, M3, তিনটে বডি থাকে, তাহলে তাহলে কি ধরনের ইকুয়েশন হবে? সো দ্যাট ইজ, it will be like that. So acceleration of the system, I need to find this. So acceleration, just I put the acceleration. Acceleration system, okay, fine. The acceleration system মধ্যে কি হবে? তিনটে মাস M1, M2, M3, ফোর্স সাপ্লাই, which is simple, and very simple. So এগুলো কিন্তু কখনোই ভুলে যেও না, ঠিক আছে? বা এগুলো মানে মনে রেখো, তাহলে পরীক্ষার সময় খুব ইজিলি স্মুথলি অঙ্কগুলোকে, যে কোনো অঙ্ককে তোমরা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু নামিয়ে দিতে পারবা, ঠিক আছে? টার্গেট রাখবা, যারা যারা নিট দিচ্ছ তারা টার্গেট রাখবা যে কোনো অঙ্ক 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে, উইদিন 40 সেকেন্ডে নামার মধ্যে খুব ভালো হয়। যদি কোনো অঙ্ক 1 মিনিটের বেশি চলে গেল, 1 মিনিট 5 বা 10 সেকেন্ড, তাহলে কিন্তু তখন ওটাকে আমি বলবো ওই অঙ্কটার পেছনে বেশি সময় নষ্ট করা ঠিক হবে না, স্কিপ করাটা বেটার হবে, ঠিক আছে? নেক্সট প্রবলেমের দিকে যাওয়া ঠিক হবে। টাইমটা খুব খুব ইম্পর্টেন্ট। আমি জানি না তোমরা এটা বুঝো কিনা, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ভ্যালু অফ দ্য, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টেনশন? সো ভ্যালু অফ equation of tension, that is equation of tension, T. Okay, that is T1. We need to find the equation tension T1. So this equals to, so tension T1, that is T1. Okay, এবার দেখো T1 সবার লাস্টে কি আছে, সবার লাস্টে কি আছে, সবার লাস্টে কি আছে তাকে দেখবা, জাস্ট সবার লাস্টে কি আছে, তাহলে M1। So that is finish. এতটাই সোজা জিনিসগুলো। আর সবসময় নিচে কি হবে, দের ইজ, নিচে সবসময় কি হবে, টোটাল মাস গুলো সাম হবে। সো there is a three body M1, M2, M3, and we apply the force on the right hand side. There's a tension, so T1 between the act between the M1 and M2, and there's a tension T2 act between the M2 and M3, and the whole system achieve an acceleration A. So we need to find out what is the acceleration of the whole system. So that is A equals to F by M1 plus M2 plus M3, and we will follow this, that what is the tension between the M1 and M2. So T1, so T1 equals to M1 into by M1 plus M2 plus M3. We need to find that T1. So we need to observe the who is the which block বা which mass is the it and at the last behind, ঠিক আছে? Okay, at the this, okay, fine. So সবার লাস্টে কি আছে, মাস M1, okay. So we need to observe that, তো তাকে আমরা আগে স্থান দেব। we need to place the last object বা last block বা last mass, ঠিক, last object in the numerator, only numerator, fine. So now the second equation, that is T2 equals to T2 হচ্ছে কি M2 আর M3 মধ্যে কাজ করছে, তাহলে T2 কাকে টানছে, M1 M2 কে টানছে, তাহলে তাদেরকে স্থান দিতে হবে একটু উপরে, ঠিক আছে? Just a minute. So T2, that is equals to, okay, so this is equation of T2, কারণ T2 ক্ষেত্রে কি হচ্ছে, what is happened the T2, this object actually, this is a T2. So it this tension actually act on the M1 and M2, ঠিক আছে?
তো অ্যাকচুয়ালি এটা কি টেনশনটা এইটা কি টানছে M2 এন্ড M1 এই দুজনকেই কিন্তু কি করছে টানছে, সামনের দিক করে টানছে। তো তার জন্য আমি বলবো যে যাকে টানছে মানে T2 আছে তার পিছনে কারা আছে, হু ইজ দ্য লেফট বিহাইন্ড ফ্রম দ্য T2, who is the left behind from behind the T2, who is the left behind, so there is a between this P1 M1 and M2, so we just put the M1 M2 at the numerator side, so this is the formula of T1. Okay, I think it is easy enough, so please remember this uh, equations please. Okay, it's very much we need this equation at the to solve this mechanic problem. Okay, now the second now there is a copy called pulley. Okay, pulley problem is very important, very easy. So yes, okay, so there is an object M1 and M2. We have already observed, already show that is M1 is greater than M2. Okay, here is a condition is that where is massless, so where is massless and negligible resistance. Okay, fine. Okay, so what is the equation? So there is a what is the acceleration of the whole system? So this acceleration is that is a just acceleration of the whole system. Sorry, acceleration of the whole system. Okay, acceleration that is a equals to acceleration that is a1 minus m2 okay, and g for gravitational acceleration. Okay, so this is the formula, acceleration of the whole system. Okay, and the second equation is tension of the thread. Tension of the thread. Okay, so tension of the thread that is equals to t equals to হচ্ছে formula 2m1 okay, this is acceleration, sorry, this is tension of the thread এর tension কি সেই দুটো জিনিস আমাদের, এই দুটো জিনিস আমাদের এখানে লাগবে এই সিস্টেমগুলো, যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমাদের দরকার পড়বে। ওকে, সেকেন্ড ইকুয়েশন, সেকেন্ড আই থিঙ্ক ইট ইজ ভেরি ইজি, অ্যাক্সিলারেশন অফ দ্য হোল সিস্টেম এ এন্ড দিস এ টেনশন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেওয়া যাক যে টেনশন কিন্তু সেম কাজ করবে, এখানে যে টেনশন এটা কিন্তু সেম কাজ করবে। ওকে, আর গোটা সিস্টেম অ্যাক্সিলারেশন সেম, মানে এই যে অ্যাক্সিলারেশন আপে উঠছে সেই অ্যাক্সিলারেশন ডাউন নামবে, এই যে অ্যাক্সিলারেশন উপরে উঠছে এই যে অ্যাক্সিলারেশন থাকে দ্যাট ইজ সেই অ্যাক্সিলারেশন কিন্তু ডাউন নামবে। ঠিক আছে, সো এটা খেয়াল রেখো নিচের দিক করে ঠিক আছে, দ্যাট ইজ নিচের ডাউনওয়ার্ড ফোর্স m1g, এটা হচ্ছে m1 মাস অবজেক্ট, I think I need to write it, so that is our m1 mass and this is our m2 mass, and we already mentioned that is m1 is greater than m2, so there's a should to no doubt about it, and there's a pulley and there's a frictionless pulley and there's a massless string. Okay, string টা বা thread টা যেটা আছে there's a massless. Okay, actually there is no friction apply on it. Now the last equation, there is a there is a block, there is a tabletop, and the m1 is placed at that position, and there of course there is a frictionless okay, there of course there is a frictionless. Okay, so we need to find what is the acceleration of the system and what is the tension of the thread plus tension of the wire. Okay, so what is the acceleration of the system? We need to find this first. So acceleration of the system A equals to this formula, very important and very easy formula, A equals to m2, please remember it, please, that is m2 into g, that is divided by m1 plus m2.
what is the system acceleration of the system, and now the tension of the thread T, that is T, that is it equals to T equals to m1 m2 divided by m1 plus m2 into g. Of course there is a system there is always present g, ঠিক আছে? তাহলে টেনশন অ্যাক্সিলারেশন কত, সিস্টেম হচ্ছে m1 m2, ওকে, and by m2 into g by হচ্ছে m1 plus m2, and tension equals to হচ্ছে m1 m2 by m1 plus m2. So there is a two formula within the acceleration, the tension of the thread. Okay, so in this equation একটা জিনিস বলে দিই, এটার সঙ্গে এটা মনে রাখার সুবিধাটা হচ্ছে এটাই, যেটা সেম জিনিস সেম ইকুয়েশন, জাস্ট একটাই পার্থক্য, এখানে ওখানে 2 ছিল, এখানে তুমি লক্ষ্য করে দেখো 2, এখানে প্রথমটার ক্ষেত্রে 2 ছিল, কিন্তু এখানে এই কেসটার ক্ষেত্রে যদি লক্ষ্য করা যাক, এই যে এটার ক্ষেত্রে 2 অ্যাবসেন্ট, কিন্তু আগেরটার ক্ষেত্রে কিন্তু 2 কিন্তু আছে, এটাই জাস্ট পার্থক্য, আর দ্য সেম টু সেম ইকুয়েশন। আর এখানে অ্যাক্সিলারেশন m1 আর m2 এখানে ইউটিলাইজ হচ্ছে। আচ্ছা, m1 m2 এর মধ্যে কে আগে কে পরে যাবে, কারণ যে যার মাস বেশি হবে, the mass which of the between the two mass which is greater, so we need to write it first, so m1, so m1 is greater than m2, so we need to find the m1, and need to write m1 minus of m2. Okay, so these are two equation are there. Okay, okay, তাহলে একবার রিক্যাপ করে দেওয়া যাক পুরো সিস্টেমটা। তাহলে প্রথম কন্ডিশন নেওয়া হয়েছে, এটা অবজেক্টের ক্ষেত্রে দুটো অবজেক্ট, ফার্স্ট কন্ডিশন যে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে মাস m1 আর সেকেন্ড ইজ m2। ওকে, তো তার উপর লেফট হ্যান্ড সাইড থেকে ফোর্স অ্যাপ্লাই করছে গোটা সিস্টেমের অ্যাক্সিলারেশনে, তাহলে তার সিস্টেমের অ্যাক্সিলারেশন এর ফর্মুলা হচ্ছে দিস, f by m1 plus m2, and the reaction between them, that is n equals to m2f by m1 plus m2। রিঅ্যাকশনটা কি হয়েছে এই দুজনের মধ্যে, মানে একে অপরকে একটা রিঅ্যাকশন দিবে, তো যখন তুমি একদিকে ফোর্স অ্যাপ্লাই করছো এফ দিয়ে, তাহলে কি দুজনের মধ্যে রিঅ্যাকশন কাজ করবে, সেই রিঅ্যাকশনের নাম দেওয়া হচ্ছে এন। এবং এন যে রিঅ্যাকশন দিলাম, তো সামনে কি কি আছে অবজেক্ট, এটা মাস আছে, m2 একটা মাস আছে এখানে, তাই তো m2, তাহলে এই মাসটাকে কিন্তু আমরা উপরে লিখবো, এটা ভুলে যাও না, ঠিক আছে? সিমিলার ওয়েতে যদি আমি একটা অপোজিট ছবি দেখি, যদি ছোট থাকে একটা বড় মাস থাকে, তাহলেও সেই কন্ডিশনের ক্ষেত্রে সামনে যে মাসটা থাকবে সেই মাসটাকে অনলি কিন্তু আমরা এখানে ইউটিলাইজ করবো, অনলি সামনে এখানে যে মাসটা আছে সেই মাসটা কিন্তু আমরা এখানে ইউটিলাইজ করব। ওকে, উপরে সেই নিউমারেটরে সেই মাসটাকে আমরা দেবো, লবে যেটা আমরা বলছো। সিমিলার ওয়েতে যদি তিনটে মাস থাকে, একটা হচ্ছে m1, একটা হচ্ছে m2 এন্ড m3, এবং লেফট হ্যান্ড সাইড থেকে যদি এটা ফোর্স দেওয়া হয়, এবং তার ফলে গোটা সিস্টেমে অ্যাক্সিলারেশন যদি a থাকে, ঠিক আছে, গোটা সিস্টেমে অ্যাক্সিলারেশন যদি a থাকে, তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু যেটা হবে f বাই হচ্ছে মাস m1 প্লাস m2 প্লাস m3, এন্ড দ্য রিঅ্যাকশন বিটুইন দ্য m1 m2, মানে এই যে দুটোর মধ্যে রিঅ্যাকশন অ্যাপ্লাই হচ্ছে n, মানে m1 m2 একে অপরকে যে বল দ্বারা যে বল অ্যাপ্লাই করছে, মানে প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেই ভ্যালুটা কি হবে, যখন তুমি n1 দিকে তাকাচ্ছ তাহলে তার সামনের দিকে তাকাও, ঠিক আছে? n1 টা কাকে কাকে ধাক্কা মারছে, দ্যাট ইজ m2 আর m3 কে, তাদেরকে একমাত্র উপরে বসিয়ে দাও, ঠিক আছে? n1 কাকে কাকে ধাক্কা মারছে, m2 আর m3 কে, তাদেরকে উপরে বসিয়ে দাও, আর গোটা সিস্টেম মাসটা জানো এটা, মাসের ভ্যালু গুলো সেম আসবে, আর এফ কিন্তু অলওয়েজ এক্সিস্ট করবে, মাইন্ড ইট, এফ কিন্তু অলওয়েজ এক্সিস্ট করবে। ওকে, নেক্সট পয়েন্টের ক্ষেত্রে চলে আসবে, রিঅ্যাকশন বিটুইন দ্য m2 এন্ড m3, রিঅ্যাকশন বিটুইন দ্য m2 এন্ড m3। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমরা রিঅ্যাকশনটা ইউটিলাইজ এখানে করি, যে m2 m3 এর মধ্যে, তার কাছে ভ্যালু হচ্ছে n2, তাই তো? এটা কিন্তু 2। ওকে, সো n2 টা কাকে সামনে কি আছে, m3 আছে, অনলি সামনে কি আছে, n2 আছে, তাহলে m3 আছে, তাহলে শুধু আমরা এখানে m3 কে ইউটিলাইজ করবো, অনলি সামনে m3 থাকবে। ওকে, যে সামনে থাকবে তাকে, m3 পরে যদি m4 থাকো তাহলে তাদের জনকে লাগিয়ে দিতাম, ঠিক আছে? গোটা সিস্টেমটা এইভাবে চলতে থাকে। পরের ইকুয়েশনে চলে আসা যাক। পরের ইকুয়েশনে কি বলা আছে, কোনো একটা দুটো মাস আছে m1 m2, তার থ্রেড বা ওয়্যার দিয়ে কানেক্টেড, টি আছে, একটা টেনশন বিটুইন দেম। এখন রাইট হ্যান্ড সাইড থেকে m1 f ফোর্স অ্যাপ্লাই করছে, এবং গোটা সিস্টেম অ্যাক্সিলারেশন a যদি হয়ে থাকে, তাহলে টেনশন অফ দ্য ওয়্যার t ইকুয়ালস টু হবে m1 ইনটু f বাই হচ্ছে m1 প্লাস m2, ঠিক আছে? টেনশনটা কি হচ্ছে m1 ইনটু f বাই হচ্ছে m1 প্লাস m2, মানে গোটা সিস্টেমের টেনশন হচ্ছে দিস। কি করে বুঝবো, কারণ কি মনে রাখবো, m1 m2 যদি কনফিউশন হয়ে যায়, তাহলে আমরা খেয়াল রাখবো যে পিছনে পড়ে থাকবে, হুইচ ব্লক ইজ ল্যাগ বিহাইন্ড, ঠিক আছে? মানে যে পিছনে থেকে পড়ে থাকবে তাকে আমরা সবার উপরে স্থান দেবো। ওকে, প্লেসমেন্টে তাকে দেবো। এবার আরেকটা কন্ডিশন দেখিয়েছি, যে কন্ডিশনে যদি এটাই m2 হতো আর এটাই m1 হতো, সেই কন্ডিশনের ছবি কিন্তু আমি এটা ইউটিলাইজ করেছি, ঠিক আছে? সেই কন্ডিশনের ছবি, যদি এটা m2 থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে m2 ইউটিলাইজ করতাম, আর দ্যাট ইজ ইকুয়ালস টু t ইকুয়ালস টু করতাম তাহলে m1 প্লাস m2, ঠিক আছে? এই জিনিসটা ইউটিলাইজ, এটা তাহলে আমরা ইউটিলাইজ করতাম। ওকে, আই থিঙ্ক যদি এটা কনফিউশন হয়ে যায়, তাহলে আই থিঙ্ক আমরা এটা মুছে দেওয়াটাই বেটার হবে, ঠিক আছে? কারণ অনেক সময় স্টুডেন্ট কনফিউজ হতে পারে।
তো আমি এটা এখানে মুছে দিলাম। কারণ অনেকে আবার কনফিউজ হতে পারে, সেজন্য আমি এটা মুছে দিলাম। ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ানে চলে আসা। এবার যদি এখানে সিস্টেমে যদি অ্যাক্সেলারেশন A হয় এবং M1, M2, M3 থাকে এবং রাইট হ্যান্ড সাইডে ফোর্স F এপ্লাই করে দেওয়া থাকে, তাহলে টেনশনটা কি হচ্ছে, দুটো টেনশন, একটা T1 একটা T2। আমার দুটো ভ্যালু বার করতে হবে, T1 T2 ভ্যালু। T1 কাকে টানছে? M1 কে টানছে, তাই আমরা শুধুমাত্র M1 টাকে এখানে ইউটিলাইজ করব। যখন T1 বার করব তখন শুধুমাত্র M1 টা থাকবে, শুধুমাত্র M1 থাকবে। T1 কাকে এপ্লাই করেছে? M1 কে। T1 কাকে এপ্লাই করেছে? M1 কে। আর পুরো সিস্টেম মাস কত? M1 প্লাস M2 প্লাস M3, গোটা সিস্টেম মাস থাকবে দিস। সেকেন্ড ওয়েতে যদি আমরা T2 বার করবো, তাহলে T2 কাকে কাকে টানছে? M1 আর M2 কে টানছে। এমনকি এটা পিছনে পড়ে আছে, তাহলে T2 সিস্টেমটা M1 আর M2 এর উপর পুরো সিস্টেমটাকে ধরে টানছে। তো M1 আর M2 থাকলো উপরে নিউমারেটরে বা লবে, এবং গোটা সিস্টেমের মাস থাকছে কিন্তু নিচে। আর তার সঙ্গে কিন্তু F কিন্তু অলওয়েজ গুণ থাকবে। এটা খেয়াল রেখো, F টা কিন্তু কখনো ভুল না হয়। ঠিক আছে? এটা তাড়াহুড়োর মধ্যে অনেকে বাচ্চারা ভুল করে রাখে। তো প্লিজ এটাকে এভয়েড করো। সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে তোমার পুলি। পুলি হচ্ছে ওয়্যার হিজ মাসলেট এন্ড নেগলেবল রেজিস্টার, সবসময় এটা তাই। এখানে একটা আইডিয়াল কন্ডিশন ইউটিলাইজ করা হয়ে থাকে। এই আইডিয়াল কন্ডিশনে কি পায়? যে A ইকুয়ালস টু পায় M1 মাইনাস M2 বা M1 প্লাস M2। যে মাস বেশি ভারী তাকে আগে দেবো এবং যেটা কম ভারী সেটাকে পরে দেবো। পুরো সিস্টেম মাস হলো M1 প্লাস M2। সিমিলারলি টেনশন যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে 2M1 M2 বা হচ্ছে M1 প্লাস M2। তোমরা এভাবে ভাবতে পারো, এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি 1/M1 প্লাস 1/M2, অনেকটা এরকম টাইপের বলতে পারো। ওরকম ভাবে যেন ইকুয়েশনটা এরকম ভাবে তোমরা একটু মনে রাখলে পরে আই থিংক ইজিলি সুবিধা হবে, তো খারাপ হবে না। So that is, and one is M1 and another is M2. So here the M1 is greater than M2 and গোটা সিস্টেমটা টেনশনটি, এই যদি টেনশন উপরে টি অ্যাপ্লাই পেয়ে থাকে, তাহলে নিচে অ্যাপ্লাই, নিচে অ্যাপ্লাই হবে, আর উপরে যদি অ্যাক্সিলারেশন A থাকে, নিচে অ্যাক্সিলারেশন থাকবে, এটা ওয়ে। মানে অ্যাকচুয়ালি গোটা সিস্টেমে টেনশন এবং অ্যাক্সিলারেশন বোথ আর সেম। ওকে, সো দিস ইজ a very easy equation. And second equation, that is a frictionless surface and we are having equilibrium is mass. So এটা একটা পুলি এবং এখানে একটা তোমার এখানে লিখে দিই আমি, that is equals to, নিচে অ্যাপ্লাই হচ্ছে M2G। কোশ্চেন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এখানে যে এই টেনশনটা কত, দুটো কিন্তু টেনশন সেম থাকবে। এই টেনশনে এটা কিন্তু নিচের দিক করে পড়ছে, তাহলে গোটা সিস্টেম নিচে যাচ্ছে। ঠিক আছে, খেয়াল রাখো, এই গোটা সিস্টেম নিচের দিকে যাচ্ছে, তাহলে গোটা সিস্টেম অ্যাক্সিলারেশন কত কি হবে? অ্যাক্সিলারেশন যে ভ্যালু, দ্যাট ইজ ইকুয়ালস টু M2G বাই M1 প্লাস M2। যে নিচে থাকবে তাকে দিবে, যে M2 নিচে থাকবে তাকে উপরে দেবো। যে বলেছি যে নিচে থাকবে, যে পিছনে পড়ে থাকবে তাকে উপরে দেবো, যে নিচে পড়ে থাকবে তাকে উপরে দেবো। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখো। আর পুরো সিস্টেমটা যে টেনশনের যে ভ্যালুটা, দ্যাট ইজ T ইকুয়ালস টু M1 M2 বাই M1 প্লাস M2 ইনটু G। ঠিক আছে, আগেরটা ক্ষেত্রে কি ছিল, কপি করার ক্ষেত্রে দ্যাট ইজ এখানে তোমরা যদি খেয়াল করো, দ্যাট ইজ 2 ছিল এখানে, জাস্ট এখানে 2 টা ইউটিলাইজ হবে না, এখানে জাস্ট অনলি M1 M2 থাকবে। ঠিক আছে, তো আই থিংক দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। আর এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে ফ্রিকশনের উপর দেবো, এবং সেটা ইনক্লাইন্ড সারফেসের উপর বেশ কিছু আমি কয়েকটা ফর্মুলা কি করে ইউটিলাইজ করতে খুব ইজিলি, সেটা পদ্ধতি আমি এখানে ইউটিউব পরের ভিডিওতে আমি অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তোমাদের যদি কোনো কমেন্টস থাকে প্লিজ আমাকে জানাও। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমার কি কোন টপিকের উপর ভিডিও যাচ্ছে তো প্লিজ জানিও। ঠিক আছে, ওকে, আজকের ভিডিও তাহলে এই মুহূর্তে এই পর্যন্ত সমাপ্ত হলো। ওকে, থ্যাংক ইউ।